দেখুন, 17 তারিখে যখন মব ভাঙার জন্য গেছে, একটা ট্রাস্টের প্রপার্টি, ওটা ব্যক্তি প্রপার্টি না, হুম। এখনো প্রপার্টিটা জনগণের হয়নি। আপনি আরেকজনের প্রপার্টি ভাঙতে যাচ্ছেন, পুলিশ সেখানে বাধা দিয়েছে এবং সেনাবাহিনী গিয়েছে। সেনাবাহিনীকে অকথ্য ভাষায় কথা বলা হয়েছে, পুলিশকে অকথ্য ভাষায় সেনাবাহিনী পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ করেছে, শক্তি প্রয়োগ করেছে। খুবই ন্যাচারাল। এবং সেনাবাহিনীকে যেভাবে কথা বলা হয়েছে, পুলিশকে যেভাবে কথা বলা হয়েছে, ভবিষ্যতে আর কোনো মব হলে তারা আগাবে কিনা এই ডাউট। এবং সেই মবের ভিকটিম যদি আজকের এই ভাঙন আন্দোলনকারী ছেলেপেলেরা হয়, তো বর্তমান সরকারের কি হয়, তখনও পুলিশ আর্মি কতটা দ্রুত যাবে? কারণ তাদের সেই ব্যাকবোন, তাদের সেই কনফিডেন্স, তাদের সেই ডিগনিটি নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো ফেস করতে গিয়ে। এবং দেখেন ডিসি মাসুদ একটা কথা বলেছে, তাকে আবার সেই কথাটা কত এক্সপ্লেইন করে আবার ব্যাখ্যা করতে হলো যে কেন বলেছে। হুম। তো এইখানে তো রাষ্ট্র দুর্বল হয়ে গেল, সরকার দুর্বল হয়ে গেল। আপনি ঠিক ভোটের সময় এটা চিন্তা করেন, কোনো একটা জায়গায় এমন কেউ জিতে যাচ্ছে যেটা এদের পছন্দ হচ্ছে না, এরা ঠিক এরকম একটা সিন ক্রিয়েট করছে এবং পুলিশ প্রশাসন হেজিটেট করছে। এই হচ্ছে দেশের এখন পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার যে অবস্থায় আছে। সুষ্ঠু ভোটের কোনো সম্ভাবনা নেই। সম্পূর্ণ একটা পাতানো ভোট হতে পারে এবং সেই পাতানো প্রশাসন সাজানো হয়েছে। সেখানে সমস্যা একটাই, সমস্যাটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি 40 বছরের পুরনো দল, 9টা ভোট করেছে। জাতীয় পার্টি যদি ভোটে ভোটে দাঁড়ায় এবং শক্তিশালী ভাবে দাঁড়ায়, তাহলে অনেকের ভোটের হিসাব মিলছে না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই জায়গাতেই সবাই জাতীয় পার্টিকে বাদ দিতে চাচ্ছে। যেমন জাতীয় পার্টি থাকলে বিএনপি একটি স্পেস পাবে, যে বিএনপি কে বলা যাবে না যে আমরা ভোটে যাব না। তখন বিএনপি বলবে তোমরা গেলেও জাতীয় পার্টি আছে। তো ওই ওই জায়গায় বিএনপির সাথে দর কষাকষি কমে যাবে। আবার অনেকের ভয় আছে মধ্যপন্থার ভোটগুলো, আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টিতে আসতে পারে। যদিও আওয়ামী লীগ আমার ধারণা ভোট প্রতিহত করবে, ভোট হুম। কাউকেই দিবে না। এই সমস্ত বিচারে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হলো না। নির্বাচন কমিশন তার শপথ ভঙ্গ করলেন। কারণ নির্বাচন কমিশন শপথ নিয়েছেন তিনি স্বাধীনভাবে কাজ করবেন, তো ইয়াতে বলা আছে, সংবিধানে বলা আছে। এবং ব্যক্তিগত ইন্টারেস্টে ঊর্ধ্বে। এখন উনি কি করলেন? 42টা বা 43টা দলকে ডাকলেন, আর 7টা দলকে ডাকলেন না। উনি কিভাবে এটাকে ডিভাইড করলেন, কোনটাকে ডাকবেন কোনটাকে ডাকবেন না? উনি নিবন্ধিত সবাইকে ডাকা উচিত ছিল। অমুক হুমকি দিয়েছে, অমুক মব করবে, এটা বলেছে। নির্বাচন কমিশনের সচিব পর্যন্ত বলেছে যে আমরা এটা নিয়ে বললে মবের কি হবো। তাহলে পুলিশ মবের ভয় পাচ্ছে, আর্মি পুলিশ মবের ভয় পাচ্ছে, নির্বাচন কমিশন মবের ভয় পাচ্ছে। তাহলে তো সরকারটা তো গণপ্রজাতন্ত্রী মব সরকার হয়ে গেছে, মব প্রজাতন্ত্রী সরকার হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে, তাহলে ভোট কিভাবে হবে? জাতীয় পার্টি সেই ভোটে যাবে কিনা, সেটা ইয়েট টু সি। আমরা অবজার্ভ করছি কি ঘটে, কিভাবে কি যাচ্ছে। আজকেও তো আমাদের ব্যানের জন্য মিছিল করা হলো, মিটিং করা হলো বিশাল। তো আমরা দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে সক্ষম। নির্বাচন কমিশন যদি লেজে গোবরে মার্কা একটা ভোট করে ফেলে, তাহলে সেটা 14 থেকেও খারাপ হবে। এবং সেই সরকারের পরিণতিও 14 সরকারের থেকেও খারাপ হবে। তো জি। সেই ফাঁদে কিছু রাজনৈতিক দল পা দিচ্ছে, বুঝে না বুঝে। এবং আপনারা সরকার, কি এটা আপনারা অনেক কি জায়গায় নষ্ট মানে হচ্ছে। কোন দিকে পা দিচ্ছেন? আপনারা কি কোনো দর কষাকষিতে আছেন? আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? মানে আপনাদের কি কি করছেন এখন? আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের প্রার্থী কিছুদিন আগেও ভোট করেছে, তার আগেও করেছে, আগেও করেছে। আমাদের শক্তিশালী জায়গাগুলোর প্রার্থী নিশ্চিত করা আছে। কিন্তু আমরা আমাদের প্রার্থী, আমাদের পোলিং এজেন্ট, আমাদের কর্মীদেরকে হাত পা বেঁধে সাঁতার কাটতে পুকুরে ফেলে দিতে পারি না। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে হাত পা বেঁধে নিয়ন্ত্রিত ভোটে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে। যে জাতীয় পার্টি ভোট করতে কোনো বাধা নাই, কিন্তু আমরা ওদেরকে ডাকবো না, কথা বলবো না, আমরা ওদেরকে ডাকলে মবের ভিকটিম হব। তো ভোটের সময় তারা বলবে যে ওদের মার্কা তো আছে ব্যালটে, জনগণ দিলে দেবে, না দিলে না দিবে, ওদেরকে যদি মারা হয় ওদেরকে কি করা হবে? তো আমরা আমরা নিজেরাও যখন মাঠে যাচ্ছি, আমি নিজে দিনাজপুরে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি। কেরানীগঞ্জে গেছি, দেখি ওসি সাহেব নিজে তালা দিয়ে দিয়েছে অডিটোরিয়ামে। ময়মনসিংহে প্রোগ্রাম, হলরুম সব দেয়া আছে। আগের দিন সবাই না করছে, করা ঠিক হবে না নিরাপত্তা জনিত কারণে। ওই এনসিপি বা গণ অধিকার পরিষদ তারা হুমকি দেয়, সেই হুমকির রেসপন্সে তারা আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে আমরা মনে করি এই পরিবেশে ভোট সুষ্ঠু হওয়ার কোনো আলামত আমরা দেখছি না। যদি তাই হয়ে হুম। থাকে, তাহলে সেই ভোটটা আমরা অংশগ্রহণ করব কিনা সেটা হুম। পার্টি ফ্রম আমরা আলাপ করব। তো আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে যাচ্ছি না, জি। আমরা অবজার্ভ করছি।
মানে বর্তমান আপনারা এখনো সরকার এবং নির্বাচন কমিশন সুষ্ঠু করতে হওয়ার আগ্রহ নাই। জি, ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারি। আমি আনিস আলমগীর, আপনার কাছে ভোট সুষ্ঠু হওয়ার লক্ষণ আপনি কতটা দেখছেন? হ্যাঁ, সজীব অজিত জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি একটা একরকম বার্তা বা একরকম হুমকি দিয়ে রেখেছেন যে তাদের যদি নিষেধাজ্ঞা তোলা না হয়, তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে কর্মীরা সহিংস হতে পারে। এরকম একটা বার্তা তার আছে। এর আগেই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন যে 67% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তার উপরে আছে গণভোট নিয়ে, সেই ভোটের দিন নাকি আগে, এটা নিয়ে এখনো দ্বন্দ্ব কাটে নাই। এবং বিএনপির পক্ষ থেকে অনেকেই, সিনিয়র নেতাদের অনেকেই আসলে গণভোটের না এর পক্ষে একরকম বক্তব্য দিচ্ছেন, আলোচনা করছেন। তো সবকিছু মিলিয়ে সামনে ভোটটা কেমন হবে বলে মনে হচ্ছে?